ফাল্গুনের হালকা হাওয়া, চারিদিকে আবির ও রঙের আবেশ, আর রাতের আকাশে আগুনের শিখা। এই দৃশ্য দেখলেই মনে পড়ে এক চিরন্তন অনুষ্ঠান, ন্যাড়াপোড়া। কিন্তু প্রশ্ন জাগে, এ কি শুধু আগুন জ্বালিয়ে আনন্দ করার একটি লোকাচার, নাকি এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য? পৌরাণিক ইতিহাস এবং জীবন দর্শনের এক অনন্য শিক্ষা। চলুন আজ আমরা জানি ন্যাড়াপোড়া আসলে কী এবং কেন এই আচার পালন করা হয়। নমস্কার, আমি আদিত্য। আপনারা দেখছেন অমৃত দিশারি ইউটিউব চ্যানেল। এখন আমরা জানব ন্যাড়াপোড়া কী। ন্যাড়াপোড়া মূলত দোল পূর্ণিমার আগের রাতে পালিত একটি প্রাচীন হিন্দু লোকাচার। ভারতের বিভিন্ন প্রদেশে এটি বিভিন্ন নামে পরিচিত। উত্তর ভারতে একে বলা হয় হোলিকা দহন, আবার অনেক জায়গায় চাঁচর পোড়া নামেও পরিচিত। ন্যাড়াপোড়ায় খড়, কাঠ, শুকনো ডালপালা দিয়ে একটি কাঠামো তৈরি করে আগুনে দাহ করা হয়। এই দাহ আসলে বাহ্যিক কিছু পোড়ানো নয়, এটি আমাদের অন্তরের অশুভ প্রবৃত্তিকে দহন করার প্রতীক। এবার আমরা জানব একটি পৌরাণিক কাহিনী। ন্যাড়াপোড়ার মূল যে কাহিনী জড়িয়ে আছে সেটি হল অসুররাজ হিরণ্যকশিপু, তার পুত্র প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর বোন হোলিকার সঙ্গে। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে হিরণ্যকশিপু নিজেকে ভগবান ভাবা শুরু করলেন এবং হিরণ্যকশিপু চেয়েছিলেন সবাই তাকে ঈশ্বর রূপে পূজা করুক। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার ফলে অসুররাজ হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে নানা উপায়ে প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিলেন। শেষে হোলিকাকে দিয়ে আগুনে বসিয়ে প্রহ্লাদকে দগ্ধ করার চেষ্টা করা হয়। হোলিকা এক বিশেষ বর পেয়েছিলেন, সেটি হলো সে আগুনে পুড়বে না। কিন্তু বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে দগ্ধ করার দিন ঈশ্বরের কৃপায় ঘটে গেল উল্টো ঘটনা। হোলিকা দগ্ধ হন আর প্রহ্লাদ রক্ষা পান। এই ঘটনাই প্রতীক হয়ে দাঁড়ায় অহংকার ও অধর্মের দহন আর ভক্তি ও ধর্মের জয়। এবার আমরা জানব কেন ন্যাড়াপোড়া পালন করা হয়। ন্যাড়াপোড়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। 1. অশুভর বিনাশ। আমাদের প্রায় সকলের মনে আছে হিংসা, রাগ, অহংকার, ঈর্ষা। এই আগুনে সেগুলোকেই প্রতীকীভাবে দহন করা হয়। 2. সত্য ও ভক্তির জয়। প্রহ্লাদের মতো অবিচল বিশ্বাসী শেষ পর্যন্ত ভগবানের কৃপায় রক্ষা পায়। ন্যাড়াপোড়া এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ভক্তির চেয়ে বড় কিছু নেই। 3. সামাজিক ঐক্য। এলাকার মানুষেরা একত্রিত হয়ে আগুন জ্বালায়, আনন্দ করে। এটি সামাজিক বন্ধনের এক উৎসব। 4. প্রকৃতির পরিবর্তনের প্রতীক। শীতের অবসান ও বসন্তের আগমনের এক চিহ্ন এই আগুন। পুরাতন জীর্ণতা পুড়ে গিয়ে নতুন প্রাণের সূচনা হয়। এবার জানব এর দার্শনিক ব্যাখ্যা। আগুন হিন্দু দর্শনে শুদ্ধতার প্রতীক। যেমন যজ্ঞে অগ্নির মাধ্যমে দেবতাকে হবি প্রেরণ করা হয়, তেমনি ন্যাড়াপোড়ার আগুনেও আমাদের অন্তরকে শুদ্ধ করার আহ্বান জানায়। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আত্মসমালোচনার একটি রাত্রি। আমরা যদি সত্যি সেই আগুনকে নিজের অহংকার, ক্রোধ ও কুটিলতাকে সমর্পণ করতে পারি, তবেই ন্যাড়াপোড়া হবে সার্থক। তাই ন্যাড়াপোড়া কেবল খড়কুটো পোড়ানো নয়, এটি আমাদের অন্তরের
অন্ধকার পোড়ানোর প্রতীক। যেদিন আমরা বাহ্যিক আগুনের সঙ্গে সঙ্গে নিজের ভেতরের অশুভ প্রবৃত্তিগুলোকে দহন করতে পারব, সেদিনই প্রকৃত অর্থে ন্যাড়াপোড়া পালন করা হবে। আগুনের সেই শিখা আমাদের মনে জাগিয়ে তোলে শুদ্ধ চেতনা, ধর্মের পথে চলার সাহস, সত্যে অবিচল থাকার শক্তি, আর ভক্তির আলোয় জীবনকে আলোকিত করার প্রেরণা। অশুভ পুরুক, শুভ জাগুক, এটাই ন্যাড়াপোড়ার চিরন্তন বার্তা।